ফুলের মালা নিবে গো, ফুলের মালা, তাজা তাজা ফুলের মালা। ফুলের মালা নিবে গো, ফুলের মালা। এই যে ফুলওয়ালি টুনি, শুনতে পাচ্ছিস? এদিকে আয়, আমি ফুল কিনবো। এই টুনি, টুনি। বলো দিদি, তুমি কোন ফুলের মালা নিবে? আজ আমার কাছে গোলাপ, বেলি আর গাঁদা ফুলের মালা আছে। একদম তাজা ফুলের মালা আছে আমার কাছে। বেলি ফুলের মালার সুবাস বেশি, কিন্তু আমাকে তো বেলি ফুলের মালা মানাবে না। তুই বরং আমাকে গোলাপ ফুলের মালা দে তো একটা। বাহ সুখী দিদি, তোমার তো পছন্দ আছে বলতে হবে। আসলে বেলি ফুলের মালা তোমার এমন শুভ্র শরীরে মানাতো না। তোমার জন্য গোলাপ ফুলের মালাই ঠিক আছে। এই নাও সুখী দিদি, গোলাপ ফুলের মালা। বাহ, সত্যি তো একদম তাজা ফুলের মালা। তা টুনি, তোর মালার দাম কত বলতো? বেশি না দিদি, গোলাপ ফুলের মালার দাম মাত্র 50 টাকা। বেলি আর গাঁদা ফুলের মালার দাম 40 টাকা করে। বাবা, এটুকুই তো মালা, তাই আবার এত বেশি দাম? একেবারে 50 টাকা? দাঁড়া, দেখছি, ঘর থেকে টাকা এনে দিচ্ছি। টুনি অপেক্ষা করতে থাকে আর সুখী ঘরে চলে যায়। আর একটু পরে টাকা নিয়ে এসে টুনিকে টাকা দেয়। পুনরায় টুনি ফুল বিক্রি করার উদ্দেশ্যে উড়াল দেয়। টনি, এই টনি, বাড়িতে আছিস? টনি। আরে প্রধান মশাই, আপনি এই গরিবের বাসায়? আপনি বললে তো আমি নিজে আপনার বাসায় চলে যেতাম। আসুন প্রধান মশাই, ভিতরে আসুন। না রে টুনি, আজ আমার সময় নেই। বড্ড ব্যস্ত সময় পার করছি। কদিন পর মেয়ের জন্মদিন, সব জোগাড় যন্ত্র তো আমি নিজেই করছি। তোর কাছে এসেছি ফুলের মালা বায়না দিতে। বাসা সাজানোর জন্য আমার কিছু ফুল দরকার। আপনি একদম চিন্তা করবেন না প্রধান মশাই। অনুষ্ঠানের দিন সকালেই আমি নিজে আপনার বাসায় সব ফুল পৌঁছে দিব। তবে তো ভালোই। 3 দিন পরেই কিন্তু অনুষ্ঠান, হাতে সময় কম। ফুল পৌঁছে দিস সময় মতো। তবে আর একটা কথা, ফুলের ব্যবসা করলেই তো হবে না, নিজের বাসার দিকেও তো নজর দিতে হবে। এবার কিন্তু তোর ঘরটা মেরামত করা দরকার। আমিও সেটা চিন্তা করেছি প্রধান মশাই। আপনার বাসায় ফুল দেওয়ার পরে বাসা মেরামতের কাজ শুরু করে দিব। টুনির কথা শুনে ঈগল আর কবুতর সেখান থেকে চলে যায়। টুনটুনকে সাথে নিয়ে টুনিও বেরিয়ে পড়ে ফুল সংগ্রহ করার জন্য। আর টুনটুন টুনি মিলে 3 দিন অক্লান্ত পরিশ্রম করার পর সব ফুল সংগ্রহ করার পরে পাখি প্রধানের বাসায় দিয়ে আসে। মা, কাজ তো প্রায় শেষের দিকে। এই কাজ দিয়ে কি পুরো ঘর মেরামত করা হবে, নাকি আরো কাজ সংযোগ করে আনতে হবে? না রে মা, আর একটা কাঠও লাগবে না। আমার তো পুরো ঘর মেরামত করা প্রায় শেষ। কাঠের চিন্তা বাদ দিয়ে তুই খাবার চিন্তা